জাস্টিসের একটা নিজস্ব প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। এটা মানে একেবারে মবক্রেসি এক কথায়, খুবই অনাকাঙ্ক্ষিত। এগুলো ক্ষতিকর। সমাজের মানে যে ডিসিপ্লিনে যে ফ্যাব্রিকটা থাকে এটা নষ্ট হয়ে যায়। পুলিশ তো নাই, ইন্ডাস্ট্রিয়াল পুলিশও নেই, আর্মি আছে, ঘুরে বেড়াচ্ছে, তাদের ম্যাজিস্ট্রেসি পরে অ্যারেস্ট করতে পারে না, ইনফ্যাক্ট ওরা অ্যাকশনও নিচ্ছে না। তখন গার্মেন্টস মালিকরা বলেছিলেন যে যদি তারা অ্যাকশন না করে তাহলে এদেরকে থামানো যাবে, এটার মধ্যে উস্কানি যাতা আছে। তখন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আর্মিকে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে। আমি মনে করি এটা দেওয়ার পরে আর্মি এরকম কোনো বাড়াবাড়ি করে যে জোর করে গিয়ে গ্রেপ্তার করছে বা নির্যাতন করছে, কিন্তু এইটা এবং তার সাথে সাথে বিজেপি মিলে যে উদ্যোগটা নিয়েছে তাতে আশুলিয়াতেও 20টা কারখানা হয়তো এখন বন্ধ আছে, সেটা আবার এক এক কারণে, বাকিগুলো সবই চালু হয়েছে। আমি মনে করি যে এই পদক্ষেপে মানে খুব বিরোধিতা করবার কিছু নেই, তবে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসে গেলে সামরিক বাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকাই ভালো মনে করি, যত তাড়াতাড়ি এটা তারা নিষ্পত্তি করতে পারে। আচ্ছা, আমি একটা কথা একটু বলি, যদিও সবাই বলেছেন, সেটা হচ্ছে যে মানে একটা খুব বড় মাপের চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জটাকে আমাদের নিজেদের অ্যানালিসিসও করতে হবে, মানে সংস্কার করবে, যে সংস্কার বিষয়টা ইটসেলফ এটা খুবই মানে সমাজকে বদলাবো বাই লজ বা এই কনস্টিটিউশন অন্য সব কিছু মিলে এই লড়াইয়ে মেধার দরকার, মেধার চর্চার দরকার। এবং সেই জন্যে আমরা মনে করি যে এখন ঠিক আগের প্রেক্ষাপটটাই, যে প্রশ্নটা আপনি করেছিলেন বিএনপির সাথে নির্বাচন বা কী কদ্দূর যাবো, এইগুলো এখন বিবেচনা করছি না। আমরা ভাবছি যে মানে সেই পরিবেশটা কিভাবে তৈরি হতে পারে যাতে নির্বাচন করা যায়, ওইটার উপরেই জোর দিচ্ছি। এবং সেই জন্যই আমরা আমাদের নিজেদের জোটের কথা বলছি যে আমরা একটা কমন অ্যাপ্রোচ করতে পারি কি না। তারপরে আমরা এটা চাইবো যে আমাদের যে যুগপৎ ছিল তার একটা কমন অ্যাপ্রোচ করতে পারি কি না, যে এই সংস্কার চাই। এবং তারপরে সংস্কার তো আরও লম্বা সময়, সারা জীবনেই সংস্কার চলবে, কিন্তু এখনকার মতো ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের জন্য মানে একটা নির্বাচন যথাযথভাবে হবার জন্য এই সংস্কারগুলো হওয়া দরকার। সেই সংস্কারের ব্যাপারে আমরা যৌথভাবে কাজ করি। এখন এরকম না হলে মানে বিএনপিতে নির্বাচন করবো কী করবে তো পরের প্রশ্ন আসবে, সেটা বাদ দিচ্ছি না। তবে এই মুহূর্তে আমাদের কোনো যুগপৎ আন্দোলন নাই, সেরকম কোনো কেস নাই এই জায়গায়। এত বড় একটা অভ্যুত্থানের পরে যে সরকার হয়েছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে তারা একটা সেই রকম সমাজের একটা ভিত্তি তৈরি করবে, সেই রকম একটা নির্বাচনী পরিবেশ তৈরি করবে যেটা নিয়ে আমরা পরবর্তী ধাপে পৌঁছাতে পারি। লক্ষ্য তো হচ্ছে এখন শিক্ষার্থীরা বলছে নতুন বাংলাদেশ, আমরা একজোড় একভাবে বলি, কিন্তু মূল কথা একটা গণতান্ত্রিক দেশ করতে হবে আমাদের। এবং এই গণতান্ত্রিক দেশ করবার জন্যে গণতান্ত্রিক পদ্ধতিই হতে হবে, আইনের মধ্যেই থাকতে হবে। দেশে তো এখন পর্যন্ত সংবিধান বাতিল করা হয়নি বা কোনো বিপ্লবী সরকার, অর্ডিন্যান্সের সরকারও করা হয়নি। সেই অর্থে এগুলো খুবই নিন্দনীয়, এগুলোকে আমরা সবসময় নিন্দা করেছি। আর আমি এটা অ্যাপিল করবো গভর্নমেন্টের কাছে যে তারা একটা যদি স্টেটমেন্ট দিল না মব জাস্টিস কাম্য নয়, তাই চলবে না। তারা এরকম ঘটনা যখন ঘটছে ইন্ডিভিজুয়াল কেসেস ধরে ধরে এগুলোর ব্যাপারে যাতে ব্যবস্থা নেয়, কিছু ব্যবস্থা না নিলে এগুলো তো বন্ধ হবে না। এটা তো দুটো ঘটনা বললেন আপনি, আরও বাইরে অনেক কিছু হচ্ছে যেগুলো কোনোভাবেই কাম্য নয়। মানে কোনো এক জায়গাতে কবর পুড়িয়ে দিচ্ছে, মানে বৃহৎস ঘটনা। হ্যাঁ, মাজার ভাঙছে, তারপরে মানে মেয়েরা সি বিচে আছে, এইটা একটা মানে হামলার মতো হচ্ছে। সব কিছু মিলে একটা অ্যানার্কিক সিচুয়েশনের দিকে যাচ্ছে, যে এটা ইমিডিয়েটলি স্টপ করার জন্য গভর্নমেন্টের একটা পথ দেওয়া উচিত মনে করি আমরা।